স্বাগত আমার চ্যানেলে অর্জুন এডুকেশন টিউটোরিয়াল চ্যানেলে। আজ আমি অষ্টম শ্রেণী প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 বিষয় গণিত, পূর্ণমান 15, সময় মাত্র 30 মিনিট, সিলেবাস নাম্বার বিভাজন প্লাস নমুনা প্রশ্নপত্র সেট 1 নিয়ে সম্পূর্ণ উত্তর সহ 100% সাফল্য অর্জনকারী ভিডিওর মাধ্যমে আবার তোমাদের সামনে উপস্থিত হয়েছি। এত সুন্দর কমনযোগ্য সাজেশন প্লাস এই ভিডিওর মধ্যে সাজেশন তো পাচ্ছই, সাথে সিলেবাস নাম্বার বিভাজন সমস্ত কিছু। তোমরা বুঝতেই পারছো যে কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই তোমাদের গণিত বিষয়ের ভিডিওটি। তার জন্য প্লিজ সাবস্ক্রাইব করলে আমাদের পরবর্তী বা এই ভিডিওর নোটিফিকেশান তোমাদের ফোনে সবার আগে, যাতে তোমরা কোনো সময় নষ্ট না করে তোমরা সবার আগে ভিডিওটি দেখতে পারো। তার জন্য প্লিজ সাবস্ক্রাইবের মাধ্যমে আমাদের সদস্যের পরিবারের সদস্য হয়ে উঠুন। এবারে নাম্বার বিভাজনটা আলোচনা করা যাক, ঠিক আছে? কোথা থেকে কত নম্বরের প্রশ্ন আসবে সেটা তোমাদের সামনে দিয়ে দিয়েছি। পাটিগণিত একটি, বীজগণিত একটি, জ্যামিতি একটি, পাটিগণিত একটি, বীজগণিত একটি, এরকমভাবে কত নম্বরে কোথা থেকে প্রশ্ন আসবে সমস্ত কিছু একটি ভিডিওর মাধ্যমে, একটি ছবির মাধ্যমে তোমাদের সব কিছুর সমাধান বের করে দিয়েছি অঙ্কেরই মতন, ঠিক আছে? তার জন্য প্লিজ সাবস্ক্রাইবের মাধ্যমে আমাদের সদস্যের পরিবার হও, সাহায্য করো। তবে আমরা এত সুন্দর কমনযোগ্য সাজেশন প্লাস নাম্বার বিভাজন একটি মাত্র ভিডিওর মাধ্যমে সমস্ত তোমাদের সমাধান বের করতে থাকবো। তার জন্য আমাদের পাশে থাকতে হবে, সাহায্য করতে হবে সাবস্ক্রাইবের মাধ্যমে, ঠিক আছে? তবে আমরা এত সুন্দর ভিডিও তোমাদের সামনে সবসময় নিয়ে আসতে সক্ষম হব। পরীক্ষার আগে পর্যন্ত তোমাদের সব কিছু সমাধান আমি আস্তে ভিডিওর মাধ্যমে একটি ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু কনক্লুশন বের করে দেব। কোনো অসুবিধার সম্মুখীন তোমাদের হতে দেওয়া যাবে না, কারণ কি তোমরা আমাদের স্টুডেন্ট। 1 দুটি মূলদ সংখ্যা লেখো যার 2-এর চেয়ে বড় কিন্তু 3-এর চেয়ে ছোট। উত্তর: 2-এর চেয়ে বড় কিন্তু 3-এর চেয়ে ছোট দুটি মূলদ সংখ্যা হলো 7/3, 5/2। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। 1-2 37 ডিগ্রি কোণের পূরক কোণ ও সম্পূরক কোণের পার্থক্য হবে 90 ডিগ্রি, নাকি 18, নাকি 37, নাকি 53? উত্তর, তাহলে উত্তর তোমরা দেখতেই পেলো 90 ডিগ্রি। পরের প্রশ্ন 1-3 1788 1/3 এর সরলতম মান হলো। উত্তর 12। 1-4 রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণের সমদ্বিখণ্ডিত করে, সত্য না মিথ্যে? উত্তর সত্য। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এমনই প্রশ্ন তোমাদের সামনে সবসময় নিয়ে আসি। কমনযোগ্য ভিডিওর জন্য প্লিজ সাবস্ক্রাইব করে রাখবে আমাদের এই চ্যানেলকে, অর্থাৎ অর্জুন এডুকেশন টিউটোরিয়াল চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবে, সাথে থাকবে, পাশে থাকবে। তবে আমরা এত সুন্দর কমনযোগ্য ভিডিও তোমাদের সবসময় নিয়ে আসতে সক্ষম হব। পরের প্রশ্ন সমাধান করো। 1/3 ব্র্যাকেটের মধ্যে x-2 প্লাস 1/4 x+3 = 1/5 x+4 প্লাস 15। উত্তর তোমরা দেখতেই পেয়েছো। সমাধান তোমাদের সাজেশন ভিডিওর আগে সব থেকে প্রথমে তোমাদের অঙ্কগুলি প্রথমে ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। অঙ্ক যদি তোমরা ভালোভাবে প্র্যাকটিস না করো তবে তোমরা সাজেশন ভিডিও 100% সাফল্য অর্জন করতে পারবে না। তাই জন্য বলতে চাই, প্লিজ তোমরা আমার কথাগুলি শোনো মন দিয়ে। প্রত্যেকটি ভিডিওতে আমি প্রত্যেকটি গুরুত্বপূর্ণ কথাগুলি বলে থাকি মাঝে। তাই তোমাদের বলতে চাই, প্রত্যেকটি ভিডিওর কথাগুলি ভালোভাবে শুনবে, প্রশ্নগুলি ভালোভাবে দেখবে, তবেই তোমরা 100% সাফল্য লাভ করবে। তোমাদের বলে রাখতে চাই, অঙ্কর সাজেশন পাওয়ার আগে তোমাদের প্রথমে অঙ্কে যেগুলি প্রশ্ন দেওয়া হয়েছে প্রত্যেকটি প্রশ্ন ভালোভাবে মন দিয়ে 5, 6 বার, 10 বার, 20 বার পর্যন্ত তোমরা প্র্যাকটিস করবে। তবেই তোমরা পরীক্ষার খাতায় ভালো নাম্বার আনতে পারবে, পরিবারকে খুশি করতে পারবে। তার জন্য তোমাদের একটু খাটনি করতেই হবে অঙ্কের জন্য। তাই অঙ্কটি প্রশ্ন তোমাদের কমন আসছে, সাথে উত্তরও তোমাদের সমাধানও দিয়ে দিচ্ছি, যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। কোনো দিক থেকে তোমাদের অসুবিধা হলে আমারও অসুবিধা। তার জন্য প্লিজ সাবস্ক্রাইবের মাধ্যমে আমাদের পরিবারের সদস্য হও, সাহায্য করো। তবে আমরা এত সুন্দর কমনযোগ্য ভিডিওর মাধ্যমে তোমাদের সবসময় সাহায্য করব। আমাদের কর্তব্য তোমাদের এত সুন্দর ভিডিও পাঠানো, আর তোমাদের কর্তব্য হচ্ছে প্লিজ সাবস্ক্রাইব করা। পরের প্রশ্ন তোমরা দেখতেই পাচ্ছ যে মিহিরদের ক্ষেত্রাকার বাগানের দৈর্ঘ্য 50 মিটার এবং প্রস্থ 30 মিটার। বাগানের মাঝ বরাবর দৈর্ঘ্য ও প্রস্থের সমান্তরালে 4 মিটার চওড়া দুটি রাস্তার ক্ষেত্রফল কত? উত্তর
উত্তর তোমরা দেখতেই পেয়েছো কীভাবে সমাধান করা হয়েছে। দৈর্ঘ্য বরাবর রাস্তার ক্ষেত্রফল ইজুকাল টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইজুকাল টু 50 ইন্টু 4 ইজুকাল টু 200 বর্গমিটার। যেরকমভাবে তোমাদের সমাধান করে দেওয়া হয়েছে ঠিক সেরকমভাবে তোমাদের পরীক্ষার খাতে লিখে আসতে হবে, তবেই তোমরা 100% সাফল্য লাভ করবে, না হলে তোমাদের নাম্বার কমে যেতে পারে। তার জন্য প্লিজ সাবস্ক্রাইবের মাধ্যমে আমাদের সদস্যের পরিবার হও, তবেই আমরা এত সুন্দর সুন্দর কমনযোগ্য ভিডিওতে সাফল্য অর্জন করি। ভিডিও সবসময় তোমাদের নিয়ে আসতে সক্ষম হব। উৎপাদকের বিশ্লেষণ করো, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নটি আসার সম্ভাবনা প্রবল। তাই যেগুলি প্রশ্ন নিয়ে আমি আলোচনা করছি আজ এই ভিডিওতে, সেইগুলি প্রত্যেকটি গুরুত্বপূর্ণ। প্রত্যেকটি প্রশ্ন তোমাদের প্র্যাকটিস করতে হবে বহুবার। তার জন্য বছরের শুরুতে আমি তোমাদের বলে রাখতে চাই, প্লিজ অঙ্কগুলি প্র্যাকটিস করবে বছরের শুরু থেকে। যদি তোমরা এইসব প্রশ্নগুলি খাতায় প্র্যাকটিস করো ভালোভাবে, তবে তোমরা পরীক্ষার আগ পর্যন্ত কোনো দুশ্চিন্তায় পড়তে পারবে না। তার জন্য বছরের শুরু থেকে বিশ্বাস করো তোমরা অঙ্কগুলি কমন পাবেই। তার সাথে বলে রাখতে চাই সমাধানও তোমাদের প্রত্যেকটি ভিডিওতে পেয়ে থাকো। তার জন্য প্লিজ সাবস্ক্রাইবের মাধ্যমে আমাদের সাহায্য করো, পাশে থাকো, তবেই আমরা এত সুন্দর সুন্দর সমাধান সাথে ভিডিওর মাধ্যমে তোমাদের সবসময় সাহায্য করব। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন 2 তোমার হচ্ছে a প্লাস 9 ভাগের a ইজুকাল টু 3 হলে a 3 প্লাস 27 এর মান নির্ণয় করো। উত্তর তোমরা দেখতেই পেয়েছো, পরপর তোমাদের সামনে দিয়ে দিয়েছি। এই প্রশ্নের উত্তরটা এই ছবিটার মাধ্যমে দেওয়া হয়নি পুরোটা, তার জন্য শেষটা পরের তোমার যে ছবিতে দেওয়া হয়েছে, যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। প্রত্যেকটি প্রশ্নের সমাধান, প্রত্যেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সামনে দিয়ে দিয়েছি। তোমাদের এত খুঁটিয়ে পড়তে হবে না। জাস্ট যেগুলি প্রশ্ন বলছি সেগুলি প্রশ্ন যদি তোমরা 100% ভাবে তোমরা যদি প্র্যাকটিস করো, তবেই তোমরা পরীক্ষায় 100-এ 100 মার্কস পাওয়ার যোগ্য তোমরাই পাবে 100-এ 100 মার্কস অঙ্কতে। ঠিক আছে, তাই প্রত্যেকটি বিষয়ের সাজেশন আমি অনেক রিসার্চের মাধ্যমে বানাই, অনেক দিন রাত খেটে বানাই। তার জন্য প্লিজ সাবস্ক্রাইবের মাধ্যমে আমাদের সদস্য, তবেই আমরা পরবর্তী ভিডিও বানাতে অনেকটাই উপার্জন করতে পারবো, তবে তোমরা অনেকটা সাফল্য অর্জন করতে পারবে। তোমরা অর্জন করবে, আমি অর্জন করব এত সুন্দর সুন্দর লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইবের মাধ্যমে। উত্তরটি তোমরা দেখতেই পেয়েছো। উত্তর হচ্ছে a 3 ইজুকাল টু তোমার হচ্ছে প্লাস 27 ব্র্যাকেটের মধ্যে ক্লোজ ইজুকাল টু 0। ঠিক আছে, উত্তর হচ্ছে 0। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রত্যেকটি প্রশ্ন তোমাদের জন্য খুবই ভেরি ইম্পর্টেন্ট। প্রত্যেকটি প্রশ্ন তোমরা গুরুত্ব সহকারে পড়বে, দেখবে, তবেই প্র্যাকটিস করবে, তবেই তোমরা 100% সাফল্য লাভ করবেই। পরীক্ষার আগ পর্যন্ত সমস্ত প্রশ্নের সমাধান প্রত্যেকটি ভিডিওতে তোমরা পেয়ে যাবে, প্লাস সাজেশনও তোমাদের জন্য দিয়ে দিয়েছি, যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। তোমাদের অসুবিধা হলে আমার অসুবিধা, তার জন্য প্লিজ সাবস্ক্রাইবের মাধ্যমে অনেক ভালোভাবে তোমরা এই ভিডিওর সাফল্য অর্জন করতে পারবে। কারণ কি প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের ফোনে নোটিফিকেশান আকারে পৌঁছে যাবে। তার জন্য প্লিজ সাবস্ক্রাইব। ঠিক আছে, প্রত্যেকটি ভিডিওতে আমি সাবস্ক্রাইব বলি, কারণ কি তোমাদের সুবিধার জন্য। কারণ কি আমার ভিডিও যখন তখন আসতে পারে, তাই তোমাদের সুবিধা অনুযায়ী তোমাদের ফোনে নোটিফিকেশান আকারে ভিডিওটি চলে যাবে। তার জন্য প্লিজ সাবস্ক্রাইবের মাধ্যমে আমাদের সদস্য হও, তবে আমরা এত সুন্দর সুন্দর ভিডিওর পাঠাতে থাকবো। তোমাদের পাড়ার দোকানের একদিনের বিভিন্ন ধরনের জিনিস বিক্রির তালিকা দেওয়া হলো। এই তথ্যটির পায়চিত্র তৈরি করো। জিনিস হচ্ছে সাধারণ পাউরুটি, স্লাইস পাউরুটি, কেক, বিস্কুট, আর মূল্য 320, 100, 160, 140। এটাকে কি বলতে বলছে? তথ্যটির পায়চিত্র তৈরি করতে বলছে। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নটি এসেই গেছে, এমনই প্রশ্ন তোমাদের জন্য সবসময় নিয়ে আসি। যারা আমার পুরনো সাবস্ক্রাইবার তারা জানে যে আমার ভিডিওর সমস্ত প্রশ্নই কমন আসে, একটাও প্রশ্ন বাইরে থেকে আসে না। তার জন্য প্লিজ সাবস্ক্রাইবের মাধ্যমে আমাদের সাহায্য করো, পাশে থাকো, তবে আমরা এত সুন্দর সুন্দর কমনযোগ্য ভিডিওর মাধ্যমে তোমাদের জন্য সাহায্য করব। ঠিক আছে, পায়চিত্র তোমাদের দেওয়ার আগে বলে রাখতে চাই যে প্রত্যেকটি প্রশ্ন তোমরা ভালোভাবে 10 বার, 20 বার, 30 বার পর্যন্ত তোমাদের প্র্যাকটিস করো, তবেই তোমরা পরীক্ষার আগ পর্যন্ত সমস্ত দুশ্চিন্তার মধ্যে পড়তে পারবে না। সমস্ত কনক্লুশন আমি বের করে দেবো। উত্তর তোমরা দেখতেই পেয়েছো। ওই একদিনের মোট 320 প্লাস 100 প্লাস 160 প্লাস 140 ব্র্যাকেট ক্লোজ। সাধারণ পাউরুটি বিক্রি হয়েছে 320 ভাগ তার 720 ইজুকাল টু 4 ভাগের 9 অংশ। অতএব সাধারণ পাউরুটি বিক্রির বৃত্তকালের কেন্দ্রীয় কোণ 360 ডিগ্রি ইন্টু 4 ভাগের 9 ইজুকাল টু 160 ডিগ্রি। ভেরি ইম্পর্টেন্ট। সমস্ত প্রশ্নের সমাধান প্রত্যেকটি ভিডিওতে দেওয়া হয়েছে, যাতে তোমাদের পরবর্তীকালে কোনো অসুবিধার সম্মুখীন না হয়। পরপর তোমরা প্র্যাকটিস করো। বছরের শুরু থেকে তোমরা যদি প্র্যাকটিস করতে থাকো, তাহলে বছরের শেষে কোনো দুশ্চিন্তার মধ্যে পড়তে হবে না। তার জন্য প্লিজ সাবস্ক্রাইবের মাধ্যমে আমাদের বছরের শুরুতেই পরিবারের সদস্য হয়ে ওঠো। অতএব স্লাইস পাউরুটি বিক্রির
বৃত্তকলার কেন্দ্রীয় কোণ 360 ডিগ্রি ইন্টু 5 × 36 = 50 ডিগ্রি। কেক বিক্রি হয়েছে 160 ভাগের 720, 2 ভাগের 9 অংশ। আর পাঁচটা তোমাদের জন্য দিয়ে দিয়েছি গোল সাধারণ পাউরুটি আর স্লাইস পাউরুটি, কেক আর বিস্কুট। সাধারণ পাউরুটি হচ্ছে 160 ডিগ্রি, স্লাইস পাউরুটি 50 ডিগ্রি, কেক হচ্ছে 80 ডিগ্রি, বিস্কুট হচ্ছে 70 ডিগ্রি। এরকম সুন্দর সুন্দর সমাধান প্লাস এত কমনযোগ্য প্রশ্ন প্লাস নাম্বার বিভাজন প্লাস সমস্ত প্রশ্নের সিলেবাস সমস্ত কিছু একটি মাত্র ভিডিওর মাধ্যমে তোমাদের জন্য দিয়ে থাকি। তার জন্য প্লিজ সাবস্ক্রাইবের মাধ্যমে আমাদের সাহায্য করো, পাশে থাকো। তবে আমরা এত সুন্দর সুন্দর প্রত্যেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য নিয়ে আসতে থাকবো। সবসময় পরীক্ষার আগ পর্যন্ত তোমাদের সব কিছু সমাধান বের করতে থাকবো আমাদের কোনো নিঃস্বার্থভাবে। ঠিক আছে, তোমরা যদি আমাদের পাশে থাকো, সাহায্য করো, তবে আমরা এত সুন্দর সুন্দর কমনযোগ্য ভিডিও বানাতে থাকবো। পরবর্তী প্রশ্ন নিয়ে আলোচনা করার পূর্বে তোমাদের বলতে চাই প্লিজ সাবস্ক্রাইব। দেখো, সাধারণ পাউরুটি বিক্রির বৃত্তকলা কেন্দ্রীয় কোণ 160 ডিগ্রি, স্লাইস পাউরুটি বিক্রির বৃত্তকলা কেন্দ্রীয় কোণ 50 ডিগ্রি, কেক বিক্রির বৃত্তকলার কেন্দ্রীয় কোণ 80 ডিগ্রি, বিস্কুট বিক্রি বৃত্তকলার কেন্দ্রীয় কোণ 70 ডিগ্রি। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রত্যেকটি প্রশ্নের সমাধান তোমাদের সামনে দিয়ে দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ, প্লাস আলোচনা করে দিচ্ছি। তার জন্য প্লিজ সাবস্ক্রাইব। এই খাটনির মূল্য তোমরা প্লিজ সাবস্ক্রাইবের মাধ্যমে দিও, তবে আমরা এত সুন্দর সুন্দর কমনযোগ্য ভিডিও সবসময় তোমাদের জন্য নিয়ে আসতে থাকবো, যাতে তোমরা পরিবারের কাছে খুশি মনে খাতা দেখাতে পারো। তার জন্য প্লিজ সাবস্ক্রাইবের মাধ্যমে আমাদের বিনামূল্যে এত সুন্দর কমনযোগ্য সাজেশনের ভিডিও সাফল্য অর্জন করতে চাইলে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবে আমাদের এই চ্যানেলকে, অর্থাৎ অর্জুন এডুকেশন টিউটোরিয়াল চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবে। আর আমার কথাগুলি শুরু থেকে শেষ পর্যন্ত যদি তোমরা ভালোভাবে মন দিয়ে শোনো, আমি মাঝে মাঝে বলে দিই যে কোনগুলি আসার সম্ভাবনা প্রবল, কোনগুলি আসার সম্ভাবনা আসবে এমন এই প্রশ্ন তোমাদের জন্য সবসময় নিয়ে আসি, চেষ্টা করি। তার জন্য প্লিজ সাবস্ক্রাইব। পুরো শেষ পর্যন্ত আমার কথাগুলি ভালোভাবে শুনবে, তবেই তোমরা 100% সাফল্য লাভ করবে। স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে দুটি এমন সন্নিহিত কোণ আছে, একটি কোণ 30 ডিগ্রি এবং অপর কোণের মান 0 ডিগ্রি থেকে বড় ও 90 ডিগ্রি থেকে ছোট। কেবলমাত্র অঙ্কন চিত্র দিতে হবে। ঠিক আছে, পুরো পাই টু পাই তোমাদের অঙ্ক চিত্র দিয়ে দিয়েছি, যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। তোমরা পরপর প্র্যাকটিস করতে থাকো। তোমাদের কোনো অসুবিধা হলে প্লিজ লাইকের মাধ্যমে জানিও। পরবর্তী ভিডিওতে সেই সমাধান আমি নিয়ে আসতে চেষ্টা করব। ঠিক আছে, তোমাদের কোনো অসুবিধার হওয়ার সম্ভাবনা নেই, কারণ কি আমি একটি মাত্র ভিডিওতে সব সমাধান করে দিয়েছি। আর তোমাদের অন্য কোনো সমাধান চাইলে প্লিজ লাইকের মাধ্যমে জানিও, তাহলে অন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন অন্য সাবজেক্টের সাজেশন ভিডিও আমি দিয়ে থাকবো। তাই জন্য প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, কারণ কি পরবর্তী ভিডিও পেতে তোমাদের ফোনে সবার আগে নোটিফিকেশন আকারে পেয়ে যাবে। ধন্যবাদ।